নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে ঘিরে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে জাতিসংঘে ৭৯তম অধিবেশনে অংশগ্রহণ করবেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, কিন্তু অবশেষে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তার সাথে এটা কি ঘটে গেল? দর্শক শ্রোতা, সেখানে আওয়ামী লীগ কঠিন তারা বিক্ষোভ করছেন এবং কঠিন সংঘর্ষ চলছে। অবশেষে কি হলো? ডক্টর ইউনূসের তার উপর কি হামলা করা হয়েছে এবং তিনি কতটা আহত নিহত সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমি কই নাই, আমার মারে মারি লাইছে, আমার মারে মারি লাইছে। এবারে সবাই তোর মাই আছে, ওই যে জাহিদের মাই দাঁড়ি গেল আমার যাই দিলে এই মোবাইল লই এইরকম করে ওরে ওরে বাচ্চা এত শক্ত। এই মধ্যে আমার ঘরে ভাত খাই আমার আবু সালের বউ মনে করেন এই কয় না অজ্ঞান আমার মাইয়ে থাকে, সেই মধ্যে কয় না করছে আবু সালে আমার দ্বারা নাক গলাইবেন না, আমার ও কইছে ওই হাসানি লাগে কইতে আছে যে এই ব্যাপারটা আমি তো কইলাম জলদি যাই। এই হাসান আইয়ে কয় মন লাগে মুই দৌড়াইয়া আর 10জন মানুষ সেই মধ্যে কয় কানুন নেই, ও কানুন নাই ভুল। সেই কয় ওই নাম জানি কি আবু সালে কয়, আর এই কইয়া আবু সালে এখন পর্যন্ত আমার ঘরে যায় নাই মলিন। আমি এইখানে কইছি যে আমার মাইয়া ওই ঘরে ওই মারিয়া এই মাইয়া এই দাঁড়াইছে এই সরাইছে। আজ এই মলিন ওর বউ আমি কই কি রে তোর বউ আর তোর বলা যায় না কামা করে কয় যায়, আমি দেখেন না আমি আলু যায় না। সেই এরপর ওই মারিয়ে মনে হয় কারণ কইবে কি কারণ পোড়ালই দিয়ে করে মালই দিয়ে করে মাইলই দিয়ে করে। ওর মায় কাইলে কাজ ওই গুনাই গুনানি কথা কইয়া মনে হয় মাল লাগ কইছে ওর মাল লাগে, ওর মায় কাইলে দিয়ে কয় গুনাই নিয়ে আর লাগবে না এই কইয়া টেস্ট করছে। তাহলে তুই জানো ওর পোলা লইয়া আমার মাইয়াই হারা কান্দা কান্দা হাড়ে, আর আমার মাইয়াই নেই এই শত্রু দেন মারলে আপনারা যদি কম কি সবাই আমারে মারিয়ে যান আমারে জব দেন আমি কিছু তুম না, আমি এটা থাকুন না। আপনারা কইলাম দুটি আমার দেখেন আপনি আমার হত্যাকারীদের আপনি কি বিচার চান? আমি ফাঁসি চাই। আমার সন্তান আপনাকে বাচ্চা কাচ্চা দিয়েছে আর আমার জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন যার মাত্র 1.5 মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির 50 বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন। এবারের অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রফেসর ইউনূস। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্বসভায় তুলে ধরতে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন। প্রধানত যেটা হবে তিনি এই সরকারের প্রেক্ষাপট এখন যে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগগুলোকে ব্যাখ্যা করা এবং এই উদ্যোগের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় করা, এই হচ্ছে মূল বক্তব্যের মূল বিষয়টা। এবারে জাতিসংঘের এই সাধারণ পরিষদের অধিবেশন এবং তাকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড হবে এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে কেমনভাবে যাবে তার কিন্তু একটা মোটামুটি ধারণা পাওয়া যাবে এই মিটিংগুলো থেকে আমরা যে ফলাফল পাই তার।
এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। সরকার প্রধান পর্যায়ে কোনো আলোচনা না হলেও জাতিসংঘ সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর এই বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। একটা জায়গা থেকে একটু প্রতিরোধের মুখে পড়ছি বা বেকায়দায় পড়ছি, সেটা হচ্ছে ভারতের দিক থেকে। তো কাজে সেখানে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক করার ক্ষেত্রে আমার ধারণা এই দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশে বিভিন্ন সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের তদন্ত, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে বৃহৎ পরিসরে আলোচনার ক্ষেত্র তৈরি করবে অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফর। সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হলে এই বিষয়। তো দর্শক, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যে আরও কিছু কি হয়েছে, আরও কিছু তথ্য এসেছে, সেগুলো আমরা দেখবো। তো চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আজই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকের কথা রয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দেবেন এনটিভির নিউ ইয়র্ক ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, ঠিক কখন জো বাইডেন এবং ডক্টর ইউনূসের বৈঠকটি হবে সেটি আমাদের জানাবেন। একই সাথে জানাবেন যে জয়শঙ্করের সাথে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের একটি বৈঠকের ব্যাপারে আমরা জানতে পেরেছি, তো সেই ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ শাওন। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের এই নিউ ইয়র্কে আগমন উপলক্ষে এমনিতেই কিন্তু পুরো জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা যারা এসছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে অনেকেই ডক্টর ইউনূসের ভক্ত। এমনিতেই একজন অর্থনীতিবিদ হিসেবে এবং একজন শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার সাথে সারা বিশ্বের বিশ্বনেতারাই তার সাথে ব্যক্তিগতভাবেই অনেক সময় সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব থাকেন। বিভিন্ন দেশে তিনি তাদের সরকার বা রাষ্ট্রপ্রধানদের দাওয়াতে তিনি গিয়ে থাকেন এবং তাদের সাথে সাক্ষাৎ করলে তারা অনেক খুশি হন। তো সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে এসেছেন একটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে, এবং সেটা মনে হচ্ছে যে এখানে আমরা অনেকের সাথে কথা বলেছি। আমি ব্যক্তিগতভাবে আজকে একাধিক দেশের কয়েকজন ডিপ্লোম্যাটের সাথে আনঅফিসিয়ালি আমি কথা বলেছি। তারা কিন্তু এত বেশি উৎফুল্ল যে ডক্টর ইউনূসের মতন একজন মানুষকে তারা জাতিসংঘের অধিবেশনে তাদের সাথে তারা দেখতে পাবেন, এটা তাদের জন্য আনন্দের, আমাদের জন্য তো বটেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তার আগামীকাল বাংলাদেশ নিউ ইয়র্ক সময় 11:30, বাংলাদেশ সময় 9:30 হবে। এই সময়টাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের একটি বৈঠক রয়েছে। আপনারা জানেন যে এই বৈঠকটি কিন্তু বিগত 30 বছরের মধ্যে এটা আর কখনো হয়নি। এটা একটা কাকতালীয় ব্যাপার এবং এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু সর্বমহলে ব্যাপক আলোচনা হচ্ছে। নানা ক্ষেত্রে বাংলাদেশে যে জুলাই বিপ্লব যেটা ঘটেছে সেই বিপ্লবের পরে কিন্তু ডক্টর ইউনূসের আগমন নিয়ে এমনিতেই নানা মহলে নানা ধরনের আলোচনা ছিল, আগ্রহ ছিল, ভিন্ন জনের ভিন্ন মত ছিল, কিন্তু উনি যখন এসেছেন, আসার পরে তার এই বৈঠক নিয়ে সবার মধ্যে ভিন্ন ধরনের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। জি ফরিদ, বুঝতে পেরেছি। আপনার কাছে আপনার আরেকটি প্রশ্ন রয়েছে যে 27 তারিখে ডক্টর ইউনূস তো সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, তো সেখানে কি বিষয়ে বক্তব্য আসলে রাখতে পারেন, এই ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? আমি এই বিষয়টাতে আজকে আমি ওনার ডেপুটি প্রেস সেক্রেটারির সাথে কথা বলেছি। স্পেসিফিক্যালি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে বিষয়গুলো কি বলা যাবে কিনা, জানেন কিনা, যদিও এটা কিছুটা গোপনীয় থাকে। আপনি জানেন যে সাধারণত জাতিসংঘের অধিবেশনে বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর ইউনূস কিন্তু উনি ব্যক্তিগতভাবে সারা বিশ্বের জন্য এমন একজন ব্যক্তিত্ব যার কথা শোনার জন্য এমনিতেই সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করে। আমি যতটুকু জানতে পেরেছি তার এই বক্তব্যে তিনি বিশেষত জুলাই বিপ্লবে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় হয়েছে সেই বিজয়ের পরে বাংলাদেশের দুর্বিষহ 15 বছরের শাসন শোষণের পরে যে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, কোন প্রেক্ষাপটে তিনি
তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওকে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।